হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ। আর আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি, কারণ আজকে না সকাল দিকটা অনেকটা ব্যস্ত ছিলাম, তাই জন্য ব্লগ শুরু করতে পারিনি। তার জন্য এখন থেকে শুরু করছি। আর এখন বেরিয়েছি, আমরা একটু বাজারে যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার বোন। এই যে ওরা, দেখো ওরা আসছে। দাঁড়াও, বাবা ভয় লাগে এদেরকে দেখে, দেখো কত দল বল। আজকে বাজারে গিয়েছিলাম একটা দরকারের জন্য, তো সেখান থেকে বেরিয়ে সামনেই দেখতে পেলাম একটা বড় কেকের দোকান রয়েছে। তো বোনকে বললাম চল বোন, তো বোন বললো না আমি যাবো না, তোরা যা। তো আমি বললাম কেন যাবি না? বলছে না আমার ভালো লাগছে না, তোরা যা। তো বোনকে আমি জোর করেই ভিতরে নিয়ে গেলাম। তারপরেই জিজ্ঞেস করলাম যে কেন আসতে চাইছিল না? বলছে না দুপুরে রিক্স খাবার খেয়েছি, এখন আমার খেতে ভালো লাগছে না, ফুচকা বা পাপড়ি চাট খাবো। আর এদিকে দেখো চিকেন রোল, বার্গার, স্যান্ডউইচ, কত কিছু রয়েছে। আর তারপরে এদিকে রয়েছে কেক, পেস্ট্রি, আরও অনেক কিছু রয়েছে। এই দোকানটাতে অনেক কিছুই রয়েছে। আর এখানে দেখো কত লোকজন। আর তারপরে ওর মাম্মাম বাবুকে জিজ্ঞেস করলো বাবু তুমি কি খাবে? তো ও না অন্যদিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে তাকিয়ে রয়নি, জানো তো কোথায় তাকিয়ে রয়েছে? ওর সব থেকে ফেভারিট জিনিসের দিকে। সেটা হলো এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। সব থেকে ফেভারিট জিনিস হলো সেটা হচ্ছে যে এই যে দেখো দেখো, এই যে চকলেটের ভান্ডারের দিকে তাকিয়েছিল। আর বাবু দেখো কিভাবে বাইকে বসে আছে ওর বাবার সাথে। বাবা তাকাও এদিকে। আর এবার চলে এসেছি ফুচকার দোকানে। এই যে তুই কি খাবে বল? পাপড়ি চাট খাওয়ার জন্যই এসেছি এখানে। আর আমি বাড়িতে বসে অনেকদিন বলছিলাম দিদি তোদের ওখানে গিয়ে আগে আমাকে পাপড়ি চাট কিনে দিবি, কারণ ওদের এখানে পাপড়ি চাটটা আমার দারুণ লাগে। তার জন্য আজকে চলে এসেছি, বেশি দেরি করিনি, কালকে এসে আজকেই পাপড়ি চাট খেতে চলে এসেছি। বাবু কি খাবে? বাবা তুমি কি খাবে বলো। মোমো মোমো না ফুচকা? বলতে চেষ্টা করছে, পারছি না বলছে। ফুচকা। এবং আইসক্রিম ছাড়া আর কি খাবি? ফুচকা পাপড়ি চাট খেয়ে পেট ভরে গেছে, এখন শুধু আইসক্রিমটা বাকি। আইসক্রিমটা খেয়ে বাড়ি গিয়ে আবার কেক খেতে হবে। তো চলো আমরা আইসক্রিমটা কিনে নিই। এই যে আইসক্রিম দেখো পুরো গলে গেছে। এই যে ভাই খাচ্ছে, ভাইয়ের জন্য নিয়ে এসেছি, আর আমরাও বাড়িতেই নিয়ে এসেছি খাবো বলে। আর ভাইয়ের জন্য না ফুচকা পাপড়ি চাট কিছু আনিনি, কারণ ওর না একটু পেটটা খারাপ করেছে, তার জন্য। আমার আইসক্রিমটার অবস্থা দেখো পুরো গলে গেছে, এখন কিভাবে যে খাবো তুলে। 4টে এনেছি। বাবুকে দিস না রাতে, ঠান্ডা। এই যে মামাকে দিয়ে দাও বাবা। মামা কোন রকমে মানে আইসক্রিমের খোসাটা দিয়ে ওকে উদ্ধার করতে পেরেছি। তো আইসক্রিমটা খেয়ে নি, না হলে গলে যাবে। গলে তো গেছেই, আর মানে গলে হাফ রয়ে গেছে প্যাকেটের ভিতরে। তো এই যে আইসক্রিম নিয়ে, ভেরি টেস্টি তোমারটা। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আইসক্রিম খাওয়া তো হয়ে গেছে, আর এখন সবাই মিলে আমরা কেক দুটো খাবো। কেক পেস্ট্রিটা তো খাওয়া হয়ে গেছে, আর এখন বাকি রয়েছে লিমকাটা লাস্টে হজম করার জন্য। তো লিমকাটাও এবার আমরা খেয়ে নিই। আর বোন এখন আমাদের সবার জন্য এই যে চা বানাচ্ছে। এই যে তাকা একটু, মনটা খারাপ বলে কি একদমই চুপচাপ থাকবি? আর জানো তো কি হয়েছে, বোনের মনটা কেন খারাপ? বোনেরও ইউটিউবে ব্লগ চ্যানেল রয়েছে, তো ওর চ্যানেলের ইমেলটা ওর ফোন থেকে কিভাবে উড়ে গেছে ও নিজেও জানে না। তো
এবার ওর পুরো ইউটিউব চ্যানেলটাই উড়ে গেছে, তো আর ও খুলতে পারছে না, চ্যানেলটাও মনে নেই, মানে ইমেলটাও মনে নেই, আর মানে কোন নাম্বার দিয়ে খোলা সেটাও ওর আর মনে নেই, কারণ ওর 4টে ইমেল খোলা ছিল। তো ইমেলটাও কিছুতেই মনে করতে পারছে না, আর ওর জামাইবাবু অনেক চেষ্টা করেছিল কিন্তু সেও পারছে না। তারপরে ক্যাফে গিয়েছিল, সেখান থেকেও বলছে যে হয় নাম্বার না হলে ইমেলটা মনে রাখতে হবে, যে কোনো একটা দিলেই হবে আমাদেরকে। তো ও কিছুই তো বলতে পারছে না, আর ওখানে প্রায় 1500-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার জন্য ও জামাইবাবু আবার আজকে সিম কিনে ওকে নতুন চ্যানেলও খুলে দিয়েছে। তো ওর চ্যানেলটা যারা যারা দেখতে, তারা যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকো, তো বোনকে প্লিজ, নতুন চ্যানেল আছে ওর, হচ্ছে তোর চ্যানেলটার নাম কি একটু বলে দে সবাইকে। তন্নি দে ব্লগ। তন্নি দে ব্লগ, এবং ওর হ্যান্ডেল নেম হচ্ছে তন্নি দে অফিসিয়াল, তাই তো? তো প্লিজ একটু ওকে সাপোর্ট করো নিউ চ্যানেলে। আমারও নিউ চ্যানেল, কিন্তু হলেও বোনের এত মন খারাপ, তো তার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, যেহেতু আমি দিদি। আর আমি না অনেককে কমেন্ট করেও বলেছি যে ওর চ্যানেলটা খারাপ হয়ে গেছে, তো ওর নিউ চ্যানেল খুলছে। তো প্লিজ প্লিজ বোনকে একটু সবাই সাপোর্ট করে দিও। আর এই যে বোন তো এখন চা বানিয়ে নিয়ে চলে এসছে, তো আমরা চাটা খেয়ে নিই। আর মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেটা হবার সেটা হয়ে গেছে। আর যদি মানে ওর ভাগ্যে থাকে তো চ্যানেলটা ফিরে আসবে, আর না হলে তো গেল। আর আবারও আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ওর চ্যানেলটার নাম হচ্ছে তন্নি দে ব্লগ, আর হ্যান্ডেল নেম হচ্ছে দে ব্লগ অফিসিয়াল 9। তো একটু প্লিজ ওকে সাপোর্ট করে দিও। আমারও ভীষণ মনটা খারাপ, তারপর ওর জামাইবাবুর তো খুবই মন খারাপ, মানে বোনের থেকেও মনে হচ্ছে ওর জামাইবাবুর বেশি মন খারাপ। কারণ ও বলেছে যে ওই ইমেলটা আমার দরকার নেই, যাবে ও রিমুভ করে দাও, তো রিমুভ করে দিয়েছে, সাথে সাথে মানে ওর চ্যানেলটা উড়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে আমরা এবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ঘড়ির কাটায় তো 11টা বেজে গেছে রাত, আর এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো, তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গুড নাইট, টাটা।